অপারেশন সাকসেসফুল হয়েছে। যেটা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছিল, একটা ছোট্ট সিস্ট। কিছুদিন রেস্টে থাকলেই উনি ঠিক হয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, মানুষটা খুব কষ্ট পাচ্ছিল। ওনাকে এখানে এনে তুমি খুব ভালো কাজ করেছো, গুড। আপনি গুড বললেন? আপনাকেও থ্যাংক ইউ। আপনি রাঙাদিদাকে ভালো করে দিয়েছেন, আপনার ওপর আমার আর রাগ নেই। কিন্তু রাঙাদিদার পায়ে ওটা কি হয়েছিল? সিস্ট নাকি কোনো হাড়ের অসুখ নয় না? না না, ওটা হাড়ের সমস্যা নয়। সিস্ট হলো সহজ কথায় বলতে গেলে এক ধরনের অ্যাবনর্মাল গ্রোথ। আচ্ছা, আমি তাই ভাবি আমার ওষুধে সারছে না কেন। তুমি কি এখানেও সবাইকে ওষুধ দিয়ে বেড়াও? হ্যাঁ ঈশান, গৌরী কিন্তু এখানে গ্রামের লোকেদের ওষুধ দেওয়ার জন্য খুব বিখ্যাত। তবে ওষুধগুলো ভেষজ। ভেষজ উদ্ভিদে খুব ভালো কাজ দেয় ডাক্তারবাবু। ব্যথা যদি হারে অর্জুনে সারে, তারপর আছে ঘন ঘন আসে জ্বর, কাল মেঘে ধর, তারপর আরো আছে শুনুন, রক্ত কম শুনি খাওয়াও থানকুনি। আসলে এখানে তো ওষুধ পাওয়া যায় না, তাই চেনা জানা মানুষকে আমি ওষুধ দিই। আমি তো রাঙাদিদার পায়ে অর্জুনের ছাল থেতো করে দিয়েছিলাম, কিন্তু তাতেও সারছে না দেখে খুব গন্ডগোল লাগলো, সেই জন্যই তো আপনার কাছে নিয়ে এলাম। তুমি আমার দিদি ঠাম্মি এদেরকেও এসব কথা শুনিয়েছিলে তাই না? তোমার দিদি আর ঠাম্মিকে গৌরী কথা শুনিয়েছিল মানে? আরে হ্যাঁ, আমি তো দাদুর সাথে ডাক্তারবাবুদের বাড়িতে পুজোয় গেছিলাম, আর আপনাকে তো বলেছিলাম যে আপনার হাত দিয়ে পাঠিয়ে দেবো দিদির ওষুধ আর কর্তা মায়ের তেল। আর কত বুঝলো কি করবে তোমরা? হ্যাঁ, ওষুধ যখন পাওয়া যায় না তখন সেটার ব্যবস্থা না করে গাছগাছরা খাওয়াচ্ছ, এসবের কি বোঝো তুমি? আরে এরকম করছেন কেন? এই গাছপালা খেয়েই তো এত মানুষ সুস্থ হয়ে উঠলো। আর আপনাকে কে বললো আমি বুঝি না? হ্যাঁ, আমাকে মা বলে দেয় বলেই তো আমি করি। হ্যাঁ তাই তো, তার জন্যই তো ভাইটাকে অলমোস্ট প্রাণেই মেরে ফেলেছিল। তুমি তো একটা ক্রিমিনাল, তোমার এগেনস্টে না আইনি ব্যবস্থা হওয়া উচিত। কি বললেন আপনি? আমি আমার ভাইকে মেরে ফেলেছিলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি, তুমি অলমোস্ট তোমার ভাইকে প্রাণে মেরে ফেলেছিলে। আর একটা কথা বলবে না তুমি, তোমার মুখ দেখলে না আমার রাগ হয়। আমি যাতে এখানে তোমাকে আর কোনোদিনও না দেখি, আর কোনোদিনও এখানে পা রাখবে না। বেরো এখান থেকে। আপনাকে আমার মুখ আর দেখতে হবে না ডাক্তারবাবু, কখনো না। গৌরীকে এভাবে বলো? এই নিয়ে আর একটাও কথা হবে না অন্য। আমি এখন যাচ্ছি, তুই পেশেন্টের কাছে থাকবি, আর মাথায় রাখবি ওই মেয়েটা যাতে পেশেন্টের ধারে কাছেও না আসে। বলা যায় না কিসব পাতা টাতা খাইয়ে দেবে, তারপর সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে যাবে। আমি চললাম, তুই খেয়াল রাখিস। তাই তো, তার জন্যই তো ভাইটাকে অলমোস্ট প্রাণেই মেরে ফেলেছিলে। তুমি তো একটা ক্রিমিনাল, তোমার এগেনস্টে না আইনি ব্যবস্থা হওয়া উচিত। তোমার মুখ দেখলে না আমার রাগ হয়। আমি যাতে এখানে তোমাকে আর কোনোদিনও না দেখি। দিদি শিগগিরই ঘরে চল, ওদিকে পাত্রপক্ষ তোর জন্য অপেক্ষা করছে। তুই ঘরে নেই জানলে বাবা তোকে মেরে ফেলবে। তুই শিগগিরই চল দিদি, শিগগিরই চল। পাত্রপক্ষ? দিদি ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। মা গো, এবার আমাকে পাত্রপক্ষের সামনে বসতে হবে। কি করব আমি মা? মা গো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি করব আমি এখন? কি করব এখন? সময়
মতো বাড়ি না পৌঁছালে যে সর্বনাশ হয়ে যাবে। ওরা তো গৌরীকে নিয়ে এখনো এলো না। এদিকে গৌরীর বাবা জানতে পারলে আজ লঙ্কা কাণ্ড বাঁধাবে। কি হলোটা কি? হ্যাঁ? তুমি এখন গড়িকে তৈরি করোনি? আরে ওরা তো বিরক্ত হচ্ছে, কতক্ষণ বসে থাকবে? মেয়ে আসছে না কেন? হয়ে গেছে গো, এই তো হয়ে এসেছে। তো হয়ে গেছে, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আচ্ছা দেখি কেমন হয়ে গেছে কি তো। শোনো না, এই দেখো তুমিও যেমন। ওনারা তো বসে রয়েছেন, তুমি যাও ওনাদের সঙ্গে কথা বলো। আমি আছি তো নাকি, তুই চিন্তা করছো কেন? আমি গৌরীকে তৈরি করে আনছি, কোনো চিন্তা নেই। তুমি যাও না, যাও। শোনো 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 শোনো, মা মেয়েতে মিলে আবার কি গোল পাকিয়েছো? হ্যাঁ না না, কিচ্ছু না, কিচ্ছু না গো। তাহলে আটকাচ্ছ কেন? শোনো না, শোনো শোনো। এ কি, গৌরী কখন এলো? কোথা থেকে এলো? চল। শোনো না গো, মেয়েকে না সাজানো এখনো শেষ হয়নি। এভাবে নিয়ে যে ওনার একটু সময় দাও। তো সাজা শেষ হয়নি, তুমি তাহলে বাইরে দাঁড়িয়ে তাকিয়েছিলে কেন? কি ভাবছিলে? পদ্য টদ্য লিখছো নাকি আজকাল? শোনো, তোমার মার মেয়ের নাটকটা আমার খুব ভালো করে জানা আছে। 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে গৌরীকে তৈরি করে নিয়ে চলে আসবে। আজ খুব জোর বেঁচে গেছি মা, আর একটু হলে বাবার কাছে ধরা পড়ে যেতাম। আস্তে আস্তে দাঁড়া, দরজাটা বন্ধ করে আসছি। হ্যাঁ রে, তুই ঘরে ঢুকলি কি করে? ওই তো পেছনের পাঁচিল টপকে তারপর টালি সরিয়ে ঢুকেছি। কি করব, সামনে দিয়ে তো ঢুকতে পারতাম না। তোর এই দোষীপনার জন্য না একদিন আমার দমটাই আটকে যাবে। নে, চল চল চল, তাড়াতাড়ি তৈরি করে দি, নইলে তোর বাবা আবার এক্ষুনি বকাবকি শুরু করবে। দেখি। আচ্ছা, এত দেরি করলি কেন বলতো? হ্যাঁ, দেখলি তো বাবা কিরকম রেগে গেছে। আর ওনারাও খুব রেগে গেছে, জানিস তো, খুব অস্থির হচ্ছিলেন। তাহলে আর একটু রাগিয়ে দিন আমা, ওরা চলে গেলেই তো আমি বেঁচে যাই। খবরদার নয় গৌরী, ওখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না, আমি বলে দিচ্ছি। তোর বাবা কিন্তু তাহলে একবারে কেলেঙ্কারি ঘটাবে। টিয়া, যা তো কাজল পেন্সিলটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। দে দে, দেখি মুখটা তোল। গৌরী, কাঁদছিস কেন মা? আমি এই বিয়ে করব না মা, আমি এই বিয়ে করব না। আমি তোমার থেকে দূরে যাব না মা, আমাকে বাবা তুমি দূরে পাঠিয়ে দিও না। আমি করব না এই বিয়ে। মা মা, দিদি কি সত্যি সত্যিই চলে যাবে? মেয়েদের তো একদিন না একদিন যেতেই হয় রে। পরের ঘরে যাওয়াই যে মেয়েদের ভবিতব্য। গৌরী, ও গৌরী, তুই কিচ্ছু ভাবিস না মা, এরা খুব ভালো ঘর। শোন মা, ওখানে লক্ষ্মী হয়ে থাকবি কেমন, নইলে তোর বাবা কিন্তু খুব রাগারাগি করবে। তোর কোনো খারাপ হবে না, আমি বলছি। তুই দেখিস মা, তুই খুব ভালো ঘর পাবি, তার থেকেও অনেক ভালো বর পাবি। তোমার মুখ দেখলে না আমার রাগ হয়। আমি যাতে এখানে তোমাকে আর কোনোদিনও না দেখি। বোধহয় একটু বেশি কড়া কথা বলে ফেললাম, এতটা না বললেও হতো। এমনিতে এত কথা বলে কেমন চুপ করে গেল আচমকা। কি করব, মাথাটা এত গরম করে দেয় মাঝে মধ্যে।
হ্যাঁ পিসিমণি। ঈশান, আজকে তুই সান্নালদের নার্সিং হোমে যাবি, আমাকে কথা দিয়েছিলিস, মনে আছে তো? হ্যাঁ পিসিমণি, আমি চৌপাড়ি থেকে বেরিয়ে গেছি, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। খুব ভালো, রাখছি, সাবধানে আসিস। হ্যাঁ মায়ের ইচ্ছে সে তো আমারই ইচ্ছে। ঈশান আজ থেকে নার্সিং হোম যাবে। শৈলমা চাইবে আর সেটা হবে না তা কখনো হতে পারে? আমি যবে থেকে আপনার ছত্রছায়ায় এসেছি তবে থেকে আমার ভালোই হয়েছে। তাই আপনার জন্যে আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার। যদি আপনি গ্রহণ করেন। হীরের আংটি? মে আই? পারফেক্ট। খুব সুন্দর। মুক্তার মেসেজ। আমি দেবী শৈলজা, আমি স্বয়ং প্রকৃতি, কিন্তু আমার সমতুল্য পুরুষ কোথায়? পুরুষ প্রকৃতির মিলন না হলে যে মায়ের মাথার ঘোমটা উঠবে না। ইনি কি সেই পুরুষ যার সেই যোগ্যতা আছে? ওকে তো আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু আমাকে জানতে হবে, জানতেই হবে ওর মধ্যেই দেবত্বের লক্ষণ আছে কিনা। ওই আমার সেই কাঙ্ক্ষিত পুরুষ কিনা। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে তোমায় পিক করে নিচ্ছি। তোমার জন্য একটা গিফট আছে মুক্তা। এই বিশেষ উপহার পেয়ে আমি খুব খুশি। থ্যাংক ইউ। আমি ধন্য হলাম শৈলমা, আমার উপহার সার্থক হলো। আপনারা খান না, আপনারা খান, চলে আসবে এক্ষুনি। আসলে সাজুগুজু বাবা যেমন ভালো, বাবা এই তো এই যে আমার বড় মেয়ে, প্রণাম কর্মা। মেয়ে কিন্তু আমার ভীষণ লক্ষ্মী, মানে নিচের মেয়ে বলে বলছি না, মানে সমস্ত কাজ, মানে ঘরের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ পারে আর কি। বাইরে বাইরে তো বেরোই না। ওর কিন্তু আরো একটা গুণ আছে, মানে যতই বকাবকি আপনি করেন না কেন, মানে মুখে রাটি কাটে না একদম। বাপ রে, বাবা তো দিদির নামে এত ভালো কথা কোনোদিনও বলে না রে ভাই। তা বলবে না? বাবা তো দিদিকে তাড়াতাড়ি তাড়াতে চাই। চুপ চুপ, বাবা শুনতে পেলে তোকেও তাড়িয়ে দেবে। বাহ, বেশ লক্ষ্মী প্রতিমার মতো মুখখানি। কি নাম মা তোমার? গৌরী। বেশ বেশ, তা তোমার কি করতে ভালো লাগে মা? পুজো আচ্ছাতে আমার মেয়ের খুব মন। বাবা,
বেশ ভালো কথা। ঠাকুর দেবতায় মতি থাকা তো বেশ ভালো লক্ষণ। কিন্তু মা, তোমার এত দেরি হলো কেন মা? সাজগোজও তো দেখছি খুব বেশি করনি তেমন। ওইটুকু করতেই মেয়েদের অনেক সময় লেগে যায়, বোঝেনি তো। তারপর ওর মা আবার আসলে গৌরী বাড়িতে ছিল না, তাই দেরি হলো। বাড়ি ছিল না মানে? কোথায় গেছিল? জানেন, আমাদের এখানে একজন বয়স্ক মানুষ থাকেন, সকলে ওনাকে রাঙা দিদা বলেই ডাকেন। ওনার শরীর খুব খারাপ। আমাদের গৌরী ওনাকে ডাক্তার ঘরে নিয়ে গিয়েছিল, তাই তো মেয়ের আমার আসতে দেরি হয়ে গেল। তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আরে আমি তো এক্ষুনি বললাম যে মেয়ে বাইরে টাইরে বেরোয় না, তুমি এমনি হঠাৎ করে সব বলেতে না। এবার মেয়ের বিয়েটা না। বাহ, মেয়ে তো বেশ পরোপকারী, খুব ভালো ব্যাপার। আজকালকার দিনে পরের কথা আর কে ভাবে বলুন? তা আর কি করতে ভালো লাগে তোমার মা? গান। গান? বাহ, বেশ ভালো কথা তো। তা একটা গান শোনাও তো মা। যাক বাবা, মেয়েটাকে পছন্দ হচ্ছে তাহলে এদের। গাও দিদি ভাই, ওরা তোমার গান শুনতে চাইছেন, একটা গান শুনিয়ে দাও। কর না মা, কর। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মা রাজি। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়। মোগল পাঠান সৈয়দ কাজী, তুমি জানো ভোজের বাজি। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি। থামাও থামাও এই গান। এ কি গান গাইছো তুমি? আমাদের ঘোর বৈষ্ণব বাড়ি, শাক্তদের কাছ থেকে আমরা 100 হাত তফাতে থাকি। এই গান শোনাও আমাদের কাছে মহা পাপ। কি বলছেন কি আপনি? মায়ের গান শোনা পাপ? আমি কিন্তু মায়েরই গান গাই। কি সর্বনাশ, কি সর্বনাশ! সর্বনাশ বললেন কেন? সর্বনাশের কি দেখলেন আপনি? মায়ের গান গাওয়া কি দোষের নাকি? দেখলে সবটাই। দেখো, আমাদের এখানে বেস্ট টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি সমস্ত ইকুইপমেন্ট আমার চারিদিকে রয়েছে। আর একটা নতুন ফেজ চালু করেছি, লো কস্ট মেডিসিনের ব্যবস্থাও রয়েছে। বেস্ট অফ বেস্ট ডক্টরস আমার নার্সিংহোমের সমস্ত ডিপার্টমেন্ট। সবটা ঘুরলে দেখতে পাবে যে এখানে কোনো কিছুর অভাব নেই, সব আছে। আমি বুঝতে পারছি না, আপনাদের যখন সবই আছে তখন আমায় এত ডাকাডাকি করলেন কেন? সত্যি আমি এখানে আমার নিজের কোনো প্রয়োজন দেখছি না। আপনাদের কাছে তো অভাব কিছুরই নেই। না না, ছি, তুমি কি বলছো? আমাদের নার্সিংহোম আমরা সব কিছুর ব্যবস্থা করতে পারি, কিন্তু ডক্টর ঈশান ঘোষালের রিপ্লেসমেন্ট আমরা কিভাবে করব? আমার মেয়ে, তুমি তো জানো, তোমার সঙ্গে পড়তো, ও কিন্তু তোমার ব্যাপারে বারবার বলেছে। ঈশান, 1 মিনিট, একটা কল আছে, আমি। হ্যালো, হ্যাঁ বল। ওটি হবে না মানে? কি বলছেন আপনি? আমাদের পেশেন্ট মারা যাবে নাকি? বললাম তো, আগে টাকাটা জমা করুন, টাকা জমা না দিলে ওটি হবে না। আর তাছাড়া এখানে ঝামেলা করে কোনো লাভ নেই। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আমাদের পেশেন্টের সিরিয়াস অবস্থা, অপারেশন করা দরকার। উনি বলছেন যে টাকা জমা না দিলে নাকি অপারেশন হবে না। মানে
যখন শুনছেন পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, তারপরেও পেশেন্টের প্রাণের থেকে আপনাদের কাছে টাকাটা বেশি ইম্পর্টেন্ট। এটা কি নার্সিং হোম নাকি কসাইখানা? স্যার, আমাদের এখানে এটাই নিয়ম, টাকা জমা না দিলে আমাদের পক্ষে ওটি করা সম্ভব না। ফাইন, কত টাকা লাগবে বলুন, আমি দিচ্ছি। আপনি এক্ষুনি ওটির ব্যবস্থা করুন। স্যার, আপনি টাকা দেবেন? আপনাদের কাছে তো টাকাটা ইম্পর্টেন্ট। সেটা যখন পাচ্ছেন তখন কে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, সেটা তো আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। নিন, আমার কার্ড সোয়াইপ করুন। দাঁড়াও, ছি ছি, এই পেশেন্ট পার্টিদের সঙ্গে তুমি কি অমানবিক ব্যবহার করছো? আমি কখনো বলেছি যে এরকম সিরিয়াস পেশেন্টের ওটি তুমি আটকে রাখবে? যাদের পক্ষে সম্ভব তারা টাকা দেবে, যারা পারবে না তারা পরে দেবে। ছি ছি ছি, কি যে করো না তোমরা। যাও, এক্ষুনি ওটির ব্যবস্থা করো। এদের আমার ঠিক ভরসা হচ্ছে না। আমি বলছি কি যে আমি একবার পেশেন্টকে দেখতে চাই, তারপর যদি সিচুয়েশন বুঝি তাহলে আমি নিজেই অপারেট করতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? স্যার, আপনি মানে... চুপ করো। ডক্টর ঘোষাল পেশেন্টকে দেখবেন, তারপর উনি যদি মনে করেন তখন অপারেশনটা উনিই করবেন। ওনার যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করো। পেশেন্টের ফাইলটা ওনাকে দাও। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। দেখুন, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমার কাজ। আপনারা অপেক্ষা করুন, আমি দেখছি। তুমি কি স্টুপিড? কত কষ্ট করে ডক্টর ঈশান ঘোষালকে আমাদের নার্সিংহোমে নিয়ে এসেছি জানো? ওকে যেন কোনোভাবে ঘাটানো না। ওটির পর পেশেন্টের অন্য কোনো প্রবলেম আছে বলে অন্য কোনো ডাক্তারকে রেফার করে দেবে, আর বিলটা সেখানে অ্যাডজাস্ট করে নিও। ঈশানই হবে আমার নার্সিংহোমের জিএসপি। ওকে দেখেই আমি মালামাল হব। আপনারা রাগ করছেন কেন আমি তো বুঝতে পারছি না। মায়ের গান শুনলে তো মন শান্ত হয়। আমি তো সারাদিনই মায়ের গান করি, মায়ের সাথে কথা বলি, আর যখনই মন খারাপ হয় মায়ের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায়। এই মেয়ের মাথায় দোষ আছে, পাগল মেয়েকে আমাদের গছিয়ে দিচ্ছিল। কি সর্বনাশ! দেখুন, ওর কথা কিছু মনে করবেন না। ও ছেলে মানুষ, একটু বেশি বলে ফেলেছে আর কি, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আজ আমরা যাই, পরে জানাচ্ছি। দয়া করে যাবেন না। আমি আপনাদের জন্য এত খাবার দাবারের আয়োজন করেছি, এত মিষ্টি এনেছি, অন্তত একটু মিষ্টি মুখে দিয়ে যান। আপনি বিশ্বাস করুন, আমার মেয়ে কিন্তু ভীষণ ভালো। আপনি আপনি আশেপাশে একটু খবর নিয়ে দেখুন, আমার মেয়ে একদম লক্ষ্মী, মানে যা বলবেন সব শুনবে। দয়া করে আপনার খালি মুখে চলে যাবেন না। শুধু আমার মেয়েটা একটু বেশি কথা বলে, এই আর কি। বেশি কথা নয়, এইগুলোকে বলে বাজে কথা। আর এসব বাজে কথাও যদি বাদ দিই, এসব শোনাও আমাদের মহাপাপ। ও আর গান গাইবে না, আর কোনোদিনও গান গাইবে না। আমি 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 বারণ করে দিচ্ছি। গৌরী, গৌরী, আর কোনোদিন যেন তোর গলায় গান না শুনি, বুঝতে পেরেছিস? বলে দিয়েছি, আর গাইবে না। না বাবা, তুমি এমন কথা বলো না। আমি মায়ের গান না গেয়ে থাকতে পারবো না। আর আপনাদের এত আপত্তি কিসের মায়ের গানে? আমি মায়ের গানও গাই আর পদাবলিও গাই। গানেই তো বললো, মাকে যে নামে ডাকা হোক আমি তাতেই রাজি। আমার কাছে কৃষ্ণ কালীতে ভেদ নেই। আর দাদু তো আমার শিখিয়েছেন যে যে কৃষ্ণ সেই কালী।